হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো কাবুলিওয়ালা সিনেমার প্রথম গান খুশি কি ঈদ নিয়ে। গানটা কেমন লাগলো, তার পিকচারাইজেশন, তার সুর, তার যে ওভারঅল এক্সপিরিয়েন্স, এসব কিছু নিয়ে শেয়ার করবো। দেখুন, কাবুলিওয়ালা সিনেমাটা যে আফগানিস্তানের একটা পটভূমিকা, সেখানের একটা রেফারেন্স, একটা ফ্লেভার, এগুলো আমরা প্রত্যেকেই জানি, আমরা পড়েছি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্প যখন লেখেন, তার মধ্যে অনেক এলিমেন্ট, অনেক লেয়ার অবশ্যই পুট করেন। সেই সব কিছু দেখার সঙ্গে সঙ্গে একটা গানের মাধুর্য এবং গানটা রিপ্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট জায়গার রোল প্লে করে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে এই গানটা আমার মনে হয় একটা অসামান্য গান, বিকজ ওই যে একটা ইনস্ট্রুমেন্টাল জার্নি এবং সেখানে যে থিম মিউজিকটা প্লে করা হয়েছে, যেটা আমরা ট্রেলারের ক্ষেত্রেও দেখেছিলাম, একটা আলাদা আবহ ক্রিয়েট করে। এই যে একটা সামঞ্জস্য, সাম্প্রদায়িক সম্প্রীতির আমরা কথা বলি, সেটাই গানটার মধ্যে খুব সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। যখন বাংলা পোর্শনটা আসে এই গানটার মধ্যে, তখন ওই ফিলটা আমাদের মধ্যে আরো ভালোভাবে ওয়ার্ক করে এবং আমরা ওই দুটো কালচারের যে মেলবন্ধন, যে ব্লেন্ডিং এর কথা বলি, সেটা খুব প্রপারলি, খুব স্মুথলি হয়েছে। এবং আমি যদি স্কেলের কথা বলি, এর যদি কোরিওগ্রাফির কথা বলি, সেগুলোও কিন্তু পিকচারাইজেশন যে ডিপার্টমেন্টটা আছে সেটাকে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করে, সেটাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে। এডিটিং ক্রিস্পি, কালার দেখতে সুন্দর, ওভারঅল প্রত্যেকের গেট আপ, প্রত্যেকের লুক ওই ফিলটা দিচ্ছে, আর্ট ডিজাইন সুন্দর। সুতরাং গানটার যে মিউজিক্যাল জার্নিটা ছিল, তার সাথে যে পিকচারাইজেশন হয়েছে, সেটা এত সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, যার জন্য আমাদের চোখ এবং কান দুটোই সন্তুষ্ট হয়ে যায় যে হ্যাঁ, একটা ভালো প্রোডাকশন ভ্যালু আমরা দেখছি, একটা ভালো সিনেমা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। এবং তার সাথে সাথে বা তার পাশাপাশি তার যে গানটা এসেছে, সেটাও একটা হাইপ ক্রিয়েট করে। এবারে যদি আমি গানটার অ্যানালাইসিসে যাই, গানটা ওভারঅল শুনতে ভালো লাগছে, বাট যখন এই আলাপটা আসে, সেক্ষেত্রে আমার একটা কমপ্লেন আছে। আমার মনে হচ্ছিল আলাপটা কোথাও গিয়ে অটো টিউন করা হয়েছে, সেইভাবে একটা ফিল দেয় না, একটু যান্ত্রিক মনে হয়। তাই সেটাকে আমার মনে হয় আরেকটা টেক নেওয়া যেত, অন্যভাবে সেটা রিপ্রেজেন্টেশন দরকার ছিল। বিকজ এত সুন্দর গানটার মধ্যে ওই আলাপটা আমার মনে হচ্ছে কোথাও গিয়ে বসছে না। অবশ্যই এটা আমার জন্য, এটা প্রত্যেকের নাও মনে হতে পারে, বাট আমার জন্য ঠিকঠাক ওয়ার্ক করেনি। আদারওয়াইজ পুরো গানটা আমার খুবই ভালো লেগেছে। এখানে আবির এবং যে বাচ্চা মেয়েটা আছে এবং মিঠুন দা, এই তিনজনের যে কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, তাদের আশা, মেয়েটা যখন ছুটে আসছে, সেখানে যে স্লো মোড এখানে আমরা ব্যবহার দেখছি, সেটা আমার মনে হয় খুব সুন্দর। তার জন্যই প্রথমেই বললাম যে এডিটিংটা খুব সুন্দর করে করা হয়েছে। এবং লাস্টে যখন আমরা মিঠুনদাকে ওই তার একটা আবেশ দেখতে পাই, তার একটা প্রেজেন্স দেখতে পাই পুরো গানটার মধ্যে, তো সেই একটা ফিল, একটা অনুভূতি কাজ করে। আমার তো ব্যাপক লেগেছে ওভারঅল এর প্রোডাকশন ভ্যালু ওয়াইজ, এবং গানটা শুনতে দেখতে দুটোতেই আমার বেশ ভালো লেগেছে। আমি খুব আশাবাদী সিনেমাটা নিয়ে, এবং সিনেমাটা দেখার প্রতি আমি এগারলি ওয়েট করছি। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।